আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ ইউটিউবার। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আজকে সকাল 9টার সময় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠার পরে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আস্তে আস্তে রওনা দিলাম আমার কামের উদ্দেশ্যে। যদিও আমি কোনো কাম করি না, ইটালির আমরা একটা দোকান আছে যেটারে আলিমেন্টারি হয়। তো আস্তে আস্তে বার হইলাম। বাড়ানোর পরে দেখি আজকের ওয়েদার যে সুন্দর, যে নাইস, কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। বেশিরভাগ সময়ই মেঘ থাকবো, ঠান্ডা থাকবো, বেশি ঠান্ডাও থাকে। যাই হোক, বাংলাদেশে যে সময় মেঘ দেয়, যে বাদ লাগে তা খোয়ার মতন নাই। তো আজকে সচরাচর আমরা এলাকান বারো নিয়ে হয় না, কিংবা সকালে ঘুম থেকে উঠা হয় না। যাও একটা কবুতর আমার দেখছে দেখে দৌড় মারছে। আমি দৌড় মারছে জাগি তোর আমি আমার ফতে যাই কি। তো আজকের ওয়েদার অত সুন্দর, যে সুন্দর রোদ উঠছে। ঘুম থেকে তো আর এত সকাল উঠা হয় না, কোনো দিন এলাকান ওয়েদারও দেখা হয় না। যাই হোক, উঠা পরে দেখলাম বাঁকা বালাও লাগের, রোদ দেয়া শরীরও লাগের, নিজে যেমন আলাদা একটা ফিলিংস আইরো। ভালো হয়েছে সকালে ঘুম থেকে উঠছি। সো ট্রাই করবো ওখান থেকে সকালে ঘুম থেকে উঠার। তো আস্তে আস্তে আটা আরম্ভ করলাম। যাই হোক, একটু রোদ মুখও লাগলো, খুব একটা শান্তি লাগে জানো। তো আস্তে আস্তে আটি হয়ে আমি আমার দোকানের সাইডেও আইছি। বেশি আর দূরই নাই, প্রায় 2 মিনিটও লাগতো না, আরও কম লাগবো। এর মাঝে গাড়ি দেখলে তো তুমি সাইড ওই তো ওই পাই। আর এটা তো একটা রাস্তা এত বড় না, মেইন রাস্তা হইলে তো ঠিক আছে, বাট যে সময় বাসার গলি মুখে যাওয়া লাগে তো অবশ্যই এত বড় নয়। যাই হোক, একটু ভিডিও করলাম, ওয়েদার অত সুন্দর লাগে দেখিয়া। আস্তে আস্তে আইসি আমার দোকানের সামনে হওয়ার পরে ও তো একটা আমার দোকান। তো দেখলাম দোকানের অবস্থা কেলা চলের, বালা চলেননি। তো গিয়া দেখি আলহামদুলিল্লাহ বালাও আছে, সবটা ঠিকঠাক। তো আমি গেছি, যাওয়ার পরে আস্তে আস্তে আমার ভাই একটা আছে, তারে একটু খামো ফাটাইলাম। আর আমি আর কিতা করতাম, বাড়া বইয়ে একটু ভিডিও করলাম। ওই যেহেতু আজকে ব্লগ করতাম, তো তোরা ভিডিও করি। তো তারপরে গেলাম কি আমার খামে। আমি গেছি ডাক্তারও, কোজ আমি স্কুলও ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে 100 ঘন্টা ক্লাস করার পরে আর করতাম পারছি না, বন্ধ, বেমার আসলাম, এই আসলাম সেই আসলাম। তো স্কুলও কইছে যে সার্টিফিকেট লাগবো, আর নাইলে আমার ঘন্টা খাটি লাগবো। যাই কাইলাম বাস স্টপও আইয়া বার চাইতে বাস আর নাই। ওখন কিতা করতাম, এর মাঝে 12টার সময় আমার অ্যাপার্টমেন্ট আছে, এর ভিতরে যদি না যাই তে আর ডাক্তার থাকতো নাই। অনেক কাগজ তো আনাও লাগবো। মাই গেলাম, এখন দেখি মেঘাইচ্ছে। আমি তো ছাতাও আনছি না, আমি তো আর জানিও না মেঘাইব। বাট দেখলাম যে সুন্দর রোদ উঠছে, মেঘাইব করি আমি জানিও না। যাই হোক, ওখন আইলো বাস একটা। আমি বাস স্টপ থাকি বারোই আইসি, বার চাইতে বাদে আইসে বাস। ওখন আরো স্টপও যাইতে বাস তো আর যাইব গিয়ে আমার লাগে তোর বইতে আমি কইতে আর বাদ দো, আটি যাই কি। আস্তে আস্তে আইলাম আমি বড় পোস্ট অফিসের সামনে। প্রায় বেসর দেখ রাস্তা আমি আইচ্ছি। যাই হোক, এখন মেঘ তো দেইরও, কিচ্ছু তো আর করার নাই, মেঘেও বিজরাম। কত বেশিও মেঘ আসিল না, বেশি মেঘ হইলে তো খুব প্রবলেম হইল না। তা থোড়া মেঘ দিছে। যাই হোক, ডাক্তারও আইলাম, আমার বোন লগে রুজি আফা, তাই না আমার লাগে বড় কষ্ট করেন। যাই হোক, আফার হেল্প লইয়া আমি আনছি সার্টিফিকেট। ওখান আর সার্টিফিকেট আনলাম তো একটা শান্তি। বাদে আফার লগে গেলাম কি প্রার্থনা। তো বাংলাদেশও হওয়া ইটারে ট্রেভেলস, আর ইটালিত হওয়া ইটারে প্রার্থনাত। তো প্রার্থনা তো আফার তোরা খাম আছিল, একটা সারলাম আমরা সারিয়া। বাদে গেছিলাম কি তারা গরো যাওয়া পরে ওখান দেখি আমার খালায় মাছ বিরান কররা রানরা। রোজা মাস তো সকাল থেকে উঠিয়া আমার খালা লাগি গেছে রান্দাত। তার লগে কত সময় গপসপ করলাম। আমার রুজিয়াফার হাজবেন্ড আইসেন দেশ থেকে, আমার লাগে নাগামরিচ, তেঁতুলের চাটনি, বড়ই আচার কতটা। আমি অতটা বেশি খাই না, তো তোর লাগে একটাও নাগামরিচ আনলাম। আস্তে আস্তে তারা লগে গফরিয়া বার হয়ে গেলাম। আর বইয়া লাভ নাই, 12:30 হয়ে গেছে, আর বইয়া লাভ হইতো নাই। তো আটি আইলাম। যাই হোক, ওখন আর বাসর আর ওয়েট করতাম নাই। যেলাখান আটি আইসি ওলাখান আটিয়েই যাই মুগি। তো আটি আইসি, বালা লাগছে আটতে, কইতে আর আটিয়েও যাই।
বাসে গিয়ে আর কি তো করতাম। যাই হোক আইলাম আমার দোকানও, আওয়া পরে আমার বাইগুতারে আবার দিছি, কই যা তোর কাম কাজ তুই সারিয়ায়, আমি দোকানও বই থাকছি। কাস্টমার তো আর ওখন আর নাই, কাস্টমার অকল গড় অকল ঘুমাই থাকছে। অখন বাদে আইলা আমার হাজবেন্ড আওয়া পরে বিকাল 3টা তার লগে আমি গেলাম, কই আও তুমি আমার স্কুলে লইয়া, কোজ আমি তো অত বাসা জানি না, যাও টুকি ফারি, এ বাসায় আমার কোনো কাম হইতো না। আমার হাজবেন্ডে বালাও ফারেন, একবারে কড়কড়া করি ফারেন। তো তান্ডে লইয়া গেলাম কি আমার সার্টিফিকেট একটা লইয়া, কই সার্টিফিকেট যাও বাদ দিছি আর কাম নাই বাদ দেওয়ার, 2 মাস আরো 2 মাস করলে আমার ওটা শেষ হয়ে যাব, ওরা ঘন্টা শেষ হয়ে যাব, ঘন্টা শেষ হয়ে গেলে আমার সার্টিফিকেট দিব। সার্টিফিকেট ছাড়া তো আর কিছুতে না, তো কষ্ট করে লইলাম, ওখান যদি আমার সার্টিফিকেট দেনাতে তো আর আমার সব কষ্ট শেষ। যাই হোক মাঝে আমার সব আমার ফোনের চার্জ গেছে গিয়ে বন্ধ হয়ে গেছে, ফোন চার্জ দিলাম, ইফতারও টাইম হয়েছে, একটা ইফতার আনাইলাম বাড়াতে গ্যাস, আর ইফতার তো আর বানাইতাম পারছি না, গরু আইতাম পারছি না। ইফতারও দিছে জিলাপি, একটা বেগুনি, খাজুর, ডালি বড়া, এরপরে আলুর চপ, যদিও আলুর চপ অত মজা হয়েছে না, বেগুনও অত মজা নাই, বাট তার বিরিয়ানিটা খুব মজা হয়েছে। সানা বিরিয়ানিও বেশি মজা নাই, নিজের গরুর আতর বানানি তো আতর বানানি। যাই হোক ইফতার করলাম, তারপরে ড্রিঙ্ক খাইলাম। বাংলাদেশও সবেই জানে মনস্টার কিতা, কজ মনস্টার ছাড়া খেউরও চলতো না, লন্ডন খাও, আমেরিকা খাও, ইটালি খাও, সব খানো। যাই হোক ইফতার শেষ করিয়া আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিলাইলাম। 7:30 হয়ে গেছে তখন সময়, 7:30 তো হয়ে গেছে, কই ওখানে আর বইয়া লাভ নাই, আস্তা দিন বাড়ানো, কই সকাল 9টার সময় বার হইছিলাম, বারোই এখন কই না আমার আর এনার্জি লেভেল নাই, ওখানে আর গড় যাইমো গিয়া। তো আস্তে আস্তে আটা আরম্ভ করলাম, আইসি আটি ঘরের সামনে ব্যাগটা কি চাবি বা করলাম, কই চাবিটা বার করি, বাদে তো চাবি কই বেগর কোনাত ফরিতা কইতে পারি না। তো যাই হোক খুললাম দরজা, খুলিয়া আস্তে আস্তে দরজা লাগাইয়া সিঁড়ি আছে, লিফট আছে, তো আজকে লিফট আর করছি না, আটি আইছি। আইয়া আলহামদুলিল্লাহ আমার লাস্ট মুহূর্তে আমার ঘরে ঢুকা পরে তো দেখরা আমার ঘর। আশা করি আমার ব্লগটা আপনারা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবা, বেল আইকনও ক্লিক করবা পরবর্তী ব্লগ দেওয়ার আগ পর্যন্ত। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।